এক পক্ষের শুধু পুঁজি আর অপর পক্ষের শ্রম কারবারে মৌলিক নিয়ম কানুন হচ্ছে এক, পুঁজিদাতা এবং ব্যবসা পরিচালনাকারী প্রত্যেকের লাভ শতকরা হারে সুনির্ধারিত হতে হবে। উভয়ের সন্তুষ্টিতে কম বেশিও করা যায়, যেমন এক পক্ষের 60%, অপর পক্ষের 40% ইত্যাদি। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 15132, তাবিয়িনুল হাকাইক 5 নং খণ্ড 514 নং পৃষ্ঠা, হাশিয়াতুশ শিবলি 5 নং খণ্ড 518 নং পৃষ্ঠা। 2, পুঁজিদাতা এবং ব্যবসা পরিচালনাকারী কারো জন্য লাভ বন্টন করার ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন 10,000 টাকা, 15,000 টাকা, এভাবে অঙ্কের টাকা নির্ধারণ করা যাবে না। এমনইভাবে লাভ হোক বা না হোক, সর্ব অবস্থায় লাভ দিতে হবে এমন চুক্তিও করা যাবে না। দেখতে পারেন তাবিয়িনুল হাকাইক 5 নং খণ্ড 515 নং পৃষ্ঠা। 3, ব্যবসায় লোকসান হলে তা প্রথমে লাভ থেকে এরপর পুঁজি থেকে আদায় করা হবে। ব্যবসায়ী পুঁজির দায়ভার গ্রহণ করবে না। প্রখ্যাত তাবিঈ হযরত কতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুদারাবা কারবারে লভ্যাংশ চুক্তি অনুযায়ী বণ্টিত হবে এবং লাভ না হলে অথবা লাভের তুলনায় খরচ বেশি হলে লোকসান পুঁজি থেকে ধর্তব্য হবে, পুঁজি থেকে নেওয়া হবে। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 15081। 4, তবে ব্যবসা পরিচালনাকারীর অবহেলার কারণে বা ত্রুটির কারণে ব্যবসায় লোকসান হলে এর দায়ভার ব্যবসায়ীর উপর একাই বর্তাবে। এক্ষেত্রে পুঁজিদাতা কিছু দিতে বাধ্য নয়। হযরত হাকিম ইবনে হিজাম রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করার উদ্দেশ্যে পুঁজি প্রদান করেন এবং তার উপর কিছু শর্তারোপ করেন এবং তাকে বলেন যে এই শর্তগুলো অমান্য করলে এর দায়ভার তুমি বহন করবে। দেখতে পারেন সুনানে কুবরা বাইহাকি 6 নং খণ্ড 111 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকাইক 5 নং খণ্ড 536 নং পৃষ্ঠা।